রেকর্ড করে আমরা ক্লাস শুরু করি। আজকে আপনাদেরকে দেখানোর কথা ছিল কিছু। গত ক্লাসে দেখাইছিলাম হচ্ছে ব্লগ কমেন্টিং আর সার্চ ইঞ্জিন সাবমিশন, তাই না? দুইটা দেখাইছিলাম। মনে আছে আপনাদের? এই দুইটা কি দেখছেন সবাই গত ক্লাসে? কোন দুইটা ভাইয়া? গত ক্লাসে যে দুইটা ব্যাকলিংক করার সিস্টেম দেখালাম, সেটা হচ্ছে যে ব্লগ কমেন্টিং আর সার্চ ইঞ্জিন সাবমিশন। না, ওই বিং এর একটা সাবমিশন দেখছিলাম, পরবর্তীতে মনে হয় অফ হয়ে গেল, এরপর দেখতে পাই না। ও, পরে আবার কানেক্ট হয়েছিলাম তো আমি। পরেরটা আর দেখতে পাই না। আচ্ছা, ব্লগ কমেন্টিং কে কে দেখতে পারছেন এখানে বলেন তো? এখানে কি একজনও দেখতে পারেন না ব্লগ কমেন্টিংটা গত ক্লাসের? আচ্ছা, যদি না দেখতে পারেন তাহলে আমি আবার দেখাবো। আবার নতুন করে একটু দেখাই দেন, তাহলে মনে হয় সবাই বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এই যে দেখেন, গত ক্লাসে ব্লগ কমেন্টিংটা যেটা, মানে আমি মেক শিওর হতে চাচ্ছি যে এখানে একদম কেউই দেখেন নাই। এই 7 জন তো ছিলেন পরে আবার রিকানেক্ট হওয়ার পর। কেউই দেখেন না এখানে? কি ব্যাপার? তো এসব বাকি 7 জন ছিলেন, তো ওনারা কারা ছিল তাহলে? যাই হোক, সমস্যা নাই। আমরা যেই যেই লিংকটাতে ব্লগ কমেন্টিং দেখাইছি সেই লিংকটাই আবার দেখাচ্ছে আপনাদেরকে। ওকে, এই যে এই কমেন্টটাতে দেখাইছিলাম। যাই এখানে আমি দেখি আমাদের কমেন্টটা কি অ্যাপ্রুভ হয়েছে কিনা। আচ্ছা, এই একটা ব্লগ কমেন্টটা মনে হয় এখনো মডারেশনে আছে, এখনো অ্যাপ্রুভ দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এই এই ওয়েবসাইটের আরেকটা কোনো পোস্টে আমরা কমেন্ট করব, দেখি। মার্কেটিং রিলেটেড যাই। ওকে, এটা খুব একদম আপডেট ব্লগ। দেখি এটাতে কমেন্ট করি আমরা। সে বলল কি, হাউ টু হ্যাভ এ সাকসেসফুল বিজনেস ইন 2021 এন্ড বিয়ন্ড, মানে 2021-এ কিভাবে রিমোট টিম ম্যানেজ করতে হবে, মেকিং এ প্রফিট। ওকে, কাস্টমার সার্ভিস। ওকে, নেটিন ডিভাস দা বাস ব্লগ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কমেন্ট করি। কমেন্ট করার সিস্টেম হচ্ছে, আগে একটু পড়বেন সে কি বলতে চাচ্ছে। আচ্ছা, this year has been
Many businesses have had adapt to pre-bought to survive due to COVID pandemic. Okay, managing remote tone, making profit. Okay. ওকে, তার এই কয়েকটা পয়েন্ট আমি একটু কপি করি। কপি করে এখানে যাই, মেকিং প্রফিট। Providing customer service. আচ্ছা, কমেন্টটা এই রাইটার কে? লিজা। ঠিক আছে, ওকে, আমরা বলি লিজা, this is a great article, blog post about Lisa, this is a great blog post about how to have a successful business in 2021. Especially loved 2 points. Number 1, managing remote 2. Number 2, বিজনেস 202 হয়েছে তো 2021 সাল হবে না? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা মিস্টেক হয়েছে, ওয়ান দিতে ভুলে গেছে। যাই হোক, ম্যানেজিং এ রিমোট টিম। নাম্বার 2 হচ্ছে প্রোভাইডিং কাস্টমার সার্ভিস। অলসো I think we have to consider about marketing strategy in 2021 because old school digital marketing method or SEO won't work anymore. So it would be better if you write 1 point about marketing. Thanks for your best effort. Thanks for your writing.
regards 2021 on school method. Okay, তাহলে আমি রাইট আচ্ছা 1 point about marketing in 2021. আচ্ছা এখন এখানে আসলে আচ্ছা থ্যাঙ্কস দিয়ে দিছি have a wonderful new year যেহেতু নতুন বছর আসতেছে তাকে বলি নেম মাহবুব ওসমান ইমেল দিলাম আমি আমারটাই দিলাম এটা দিয়ে দিলাম ওয়েবসাইটের জায়গায় দিব হচ্ছে কোনটা দিব ওয়েবসাইটে যেটাতে আমি ব্যাকলিংক করব this is the website should I consider okay তাহলে দেখেন এই কমেন্টটা সে আমার অ্যাপ্রুভ করার মতো একটা কমেন্ট লিখছি তার আর্টিকেলটার একটু প্রশংসা করলাম দেন তাকে বললাম যে তুমি যদি আরেকটা পয়েন্ট লিখো তাহলে এটা ভালো হবে আমি কিন্তু কোনো কপি পেস্ট কিছু করি নাই তাহলে এটা সাবমিট করে দিই আচ্ছা দেখছেন আমার কমেন্ট এখানে একটা ব্যাকলিংক হয়ে গেছে এই যে দেখেন লিংক কোনটা নিচে দেখাচ্ছে ওই যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস এবার যদি এই লিংকে ক্লিক করি এখন সে যদি এটা অ্যাপ্রুভ করে সবাই যে অ্যাপ্রুভ করবে এমন কোনো কথা নাই বাট ম্যাক্সিমামে করবে যদি এইভাবে আপনারা কমেন্ট করেন 100 কমেন্ট করলে তো অন্তত 20-30-40টা অ্যাপ্রুভ করবে তাহলে আমরা একটা ব্লগ কমেন্টিং এর মাধ্যমে একটা ইয়ে করে ফেললাম ওকে insert one below এটা দুইটা কমেন্ট করলাম এই ইয়াতে আশা করা যায় সে একটা অ্যাপ্রুভ করবে এই যে দেখছেন আর এই পেজটা আমি কিন্তু আপডেট করছি ওই যে প্যাকেজ বসাইছিলাম এসইও প্যাকেজ তাহলে ব্লগ কমেন্টিং এর মাধ্যমে কি পারা যাবে ব্যাকলিংক করা জি ভাইয়া কোনো কোশ্চেন দেখ চেষ্টা করে দেখ কি হয় না এরকম করতে পারলে তো কোশ্চেন থাকার নাই আচ্ছা বলেন ব্লগ কমেন্টিং এর মাধ্যমে কে করবেন আমি চাই যে অন্তত 50টা ব্লগ কমেন্টিং করবেন কে করবেন কাকে দিব এই কাজ বলেন নাম লিখে দেই আমি কেউ আছেন ইন্টারেস্টেড একজনও নাই আমার নাম লিখে রাখেন আমি ট্রাই করব ভাইয়া আমি করব প্লাবন প্লাবন কি দিলাম তামিম বললে তো ভালো আমি তো দোয়া করি আচ্ছা তামিমকে আরেকটা দিব অন্য একটা দিব আমি এখানে প্লাবনকে দিলাম ওকে প্লাবন আপনি কোথা থেকে ব্লগ কালেক্ট করবেন বলতে পারবেন বলেন তো ব্লগ কিভাবে কালেক্ট করবেন ভাইয়া আমার একটু এর আগেরটা দেখা হয়নি তো তার জন্য আমি ওটা দেখে আমি করে দেব অসুবিধা নেই আচ্ছা আপনি এই যে যেহেতু আমরা এই পেজের জন্য ব্যাকলিংক করতেছি
সেটা হচ্ছে কোন পেজ? এই যে এই পেজের জন্য ওই যে bpaengine.com/whitehat এই পেজের জন্য আমরা ব্যাকলিংক করতেছি, রাইট? ওকে ভাইয়া। যেহেতু এই পেজের জন্য করতেছি, সেই পেজে টেকনিক্যাল রিলেটেড ব্লগ গুলো কালেক্ট করবেন। এই যে আমি আপনাকে দেখাই দিই, টেকনিক্যাল এই যে ব্লগ কমেন্টিং সাইট লিস্ট গতকাল যে দেখাইছিলাম, এই যে দেখেন হুম, এখানে 67 প্লাস। 967 আছে। আমি তোমার বন্ধু আপনি এখান থেকে লিস্টটা কালেক্ট করে ইয়াতে বসাবেন, ওই যে এখানে বসাবেন, বুঝছেন? এই যে ব্লগ কমেন্ট নিচে হুম, ও অ্যাড করে বসাবেন। এটা অনেক সুন্দর রে। ওকে ভাইয়া। আপনাকে অ্যাক্সেস দিয়ে দিই, বলেন তো। আমার নাতনিক দেখ দেখ কত সুন্দর সে রাজা আজকে এসে 3:30 আপনি উত্তর গঙ্গা মেয়ে করে হ্যাঁ পুত পুত আশ্চর্য, আপনারা এতদিন ক্লাস করেন এখনো ক্লাসের ন্যূনতম রুলস গুলো ফলো করেন না, এটা আসলে দুঃখজনক। এই যে মাইক অন করে কথা বলতেই থাকেন। আচ্ছা যাই হোক, আপনার আচ্ছা প্লাবন আপনার মেইলটা আমাকে দেন, আমি আপনাকে এই শিটে অ্যাক্সেসটা দিয়ে দিই। সবার কাজ দেখতে চাই আমি, যারা কাজ করবেন তাদেরকে আমি কাজ দিব, কিন্তু ফিউচারে পেইড কাজ দেব। আর যারা করবেন না তারা তো বলবেন যে ধুর, ডিজিটাল মার্কেটিং কি, কোনো কাজ নাই, এসইও তে কোনো কাজ পাওয়া যায় না। ভাইয়া আমি মেসেজ দিছি joinmustafa@gmail.com। আচ্ছা আপনার প্লাবন নামে জিমেল নাই কেন? আপনার কি আসল নাম কি? মোস্তফা ভাইয়া। ঠিক আছে, ওকে, আমি অ্যাক্সেস দিয়ে রাখতেছি। ওকে, তাহলে আমরা ব্লগ কমেন্টিং এর মাধ্যমে শিখছি। এইবার এইবার দেখো যে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে কিভাবে ব্যাকলিং করা যায়। কি দেখবো? কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, তো কোশ্চেন অ্যান্সারের তো অনেক সাইট আছে। দেখি কোশ্চেন অ্যান্সার, দেখি কন্ট্রোল এফ কিউ, yes. কি ব্যাপার, কোশ্চেন অ্যান্সারের সাইট লিঙ্ক দিল কোথায়? এটা লোকাল এসইও, কোশ্চেন অ্যান্সার গেল কোথায়? আচ্ছা একটু দেখি, স্ক্রল করে। আচ্ছা, লোকাল সাইটেশন, গেস্ট পোস্টিং, ওকে। বুঝলাম না, এটা কি কেউ ডিলিট করে দিল নাকি? অ্যাক্সেস তো দিলাম কেবল একজনকে, এটা সাবধানে ইউজ করতে হবে, কিন্তু ডিলিট করে দিলে কিন্তু অন্যরা পাবে না। আচ্ছা দাঁড়ান, আমি আবার দেখতেছি। কানাডা,
আচ্ছা এদিকে এটা ডিলিট করে দেই, খালি জায়গাগুলো আমাকে কনফিউশন করতেছে, এটা ডিলিট করে দেই। আচ্ছা এটা হচ্ছে দেলোয়ার হোসেন, এখানে অন্যজনের নাম বসায় দিব, আপনাদের সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, বুক মার্কিং করলেও তো ব্যাক লিংক ক্রিয়েট হয় না? হ্যাঁ হ্যাঁ, বাট যাকে যেটা দিচ্ছি সেটাও করেন আপনারা। আমার কিছু বুক মার্কিং সাইটে প্রায় 100+ সাইটে আমি অ্যাড হয়ে আছি, তো এই জন্যই বললাম। সমস্যা নাই, বুকমার্কিংটাও দেখাবো, সমস্যা নাই। আচ্ছা এই যে ম্যাক্সিমামই করে নেই, দেখছেন? জাহিদুল ইসলাম আগের ব্যাচের করে নাই, কাজ না করলে কাজ পারবে কিভাবে? এই যে লুনা খান সেও করে নাই। সবাই খালি আমরা কাজ না করে খালি চাই যে টাকা ইনকাম কি এত সহজ বলেন? পৃথিবীতে কঠিন হচ্ছে টাকা ইনকাম। আবার সহজ যারা ইনকাম করতে জানে, যারা কষ্ট করে তাদের জন্য সহজ। গাজী আখতারুজ্জামান, এই যে কোশ্চেন আনসার সাইড দেখছেন? ওকে 14। এখন আমি দেখাবো কোশ্চেন আনসার সাইড। কোশ্চেন আনসার সাইড তো অনেকগুলো আছে, আমি কৌরাতে দেখাই। কৌরাতে আমি মাঝে মাঝে অ্যাক্টিভ থাকি, তো আপনারা সবগুলোতে করবো, সিস্টেম একই। কৌরাতে যাই আমি। ওকে আচ্ছা, আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট হই। দেখেন কত নোটিফিকেশন আইসা আইসা আছে। এই যে দেখেন এসইও টিপস এন্ড ফর বিজনেস, এটাতে নোটিফিকেশন আইসা আছে। দেখি এখান থেকে, যেহেতু আমার যেটাতে ব্যাকলিংক করবো সেটা এসইও রিলেটেড, সো আমি চেষ্টা করব যে এখানে করতে। ওকে সার্চ দিই, এখানে কোশ্চেন সার্চ দিয়ে দেখি এসইও রিলেটেড। আচ্ছা এসইও তে কোনো রেজাল্ট বলতেছেন নাই, তাহলে আমি একটা কোশ্চেন অ্যাড করি এখানে। অ্যাড এ কোশ্চেন। In how many days I can rank you can rank this keyword keyword. Vijay White at SEO service.
আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনটা দেখি। আমি একটা কোশ্চেন অ্যাড করলাম, অন্য কোশ্চেনও দেখবো। আমি এক কোশ্চেন অ্যাড করতে চাই। ব্যাস, ডান। এখানে কয়েকজন রাইটারকে সাজেস্ট করতে পারবেন। আপনি প্রথমে 15 জনকে পারবেন, পরে যখন আপনি উত্তর অনেকগুলো ভিউ হবে, মানুষ আপনার উত্তর লাইক কমেন্ট করবে, তখন অনেককে পারবেন। তো আমি কয়েকজনকে কোশ্চেনটা ট্যাগ করি। এরে করলাম, এরে করলাম, এরে করলাম, যাদের প্রোফাইলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখা আছে এটা এরে করলাম, এরে করলাম, এরে করলাম, এরে করলাম, এরে করলাম, এরে করলাম, এরে এটার করলাম। মাধ্যমে স্যার কি হয়? আচ্ছা আমি একটা কোশ্চেন করতেছি এখানে, এখন এদেরকে রিকোয়েস্ট করতেছি যে অ্যান্সারটা করার জন্য। বুঝতে পারছেন? এই ওয়েবসাইটে শুধু কোশ্চেন করার জন্য, যে কোনো সমস্যার জন্য প্রবলেমের কোশ্চেন করা যাবে এ এখানে? বাবু কি আছে তোমার, ফোন কাটো কা? হ্যাঁ হ্যাঁ, কোরা কোরা সম্বন্ধে জানেন না আপনারা? উমা কি বলেন? কোরা তো মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আছে। কোরা হচ্ছে নাম্বার 1 কোশ্চেন অ্যান্সারিং সাইট পৃথিবীতে। আচ্ছা একটু একটু হোল্ড করেন, দেখি আমি একটু দরজাটা খুলে দিয়ে আসি, কি যেন আসছে। বুঝতে পারছেন কোরা কি? আমি এই প্রথমই শুনলাম, কারণ আমি এই বিষয়ে জানি না কিছু। আচ্ছা হ্যাঁ, কোরা হচ্ছে, দেখেন কোরা, আপনার যদি কোরা ইয়েতে সার্চ দেন, মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আছে কোরা। এই যে দেখেন, Quora is an American question and answer website. Their question are asked, answer follow, edit Quora. Quora তো অনেক কত মিলিয়ন ট্রাফিক আছে, 1.4 মিলিয়ন। দেখছেন ডোমেইন ট্রাফিক, চিন্তা করে দেখছেন? ডোমেইন স্কোর 93, it per month 1.4 মিলিয়ন, that means দেড় বিলিয়ন। 1 মিলিয়নে 10 লাখ, 100 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন। এবার হিসাব করেন এটাতে কত ট্রাফিক আছে। আচ্ছা কোরা, এই যে দেখেন 2009 সালে প্রতিষ্ঠা হয়েছে। এই কোম্পানিটার ভ্যালু কত দেখি, কোরা ভ্যালু 2 বিলিয়ন। তার মানে $1 বিলিয়নে হচ্ছে 1 মিলিয়নে 10 লাখ ডলার, 100 মিলিয়নে 1 বিলিয়ন। এবার হিসাব করেন কত দাম এই ওয়েবসাইটের। আচ্ছা যাই হোক, কোরা কোশ্চেন অ্যান্সার সাইট আরো আছে, এই যে দেখেন এগুলো, ওই যে আপনাদের এখানে এই এগুলো সব কোশ্চেন অ্যান্সার সাইট। এই সবগুলো সাইটে কমেন্ট করবেন। আচ্ছা এখন আমি দেখাইনি, কমেন্টে যাইনি, এখন আমি একটা কোশ্চেন করলাম। আমি এখানে যদি কোশ্চেন করি কতক্ষণের মধ্যে এটার অ্যান্সার আসে?
ঠিক নাই, এটা আধা ঘন্টার মধ্যে আসতে পারে, 1 ঘন্টার মধ্যে আসতে পারে। এত লোক ইউজ করে এত সময় তো লাগার কথা না, 2-1 মিনিটের মধ্যে আসার কথা। আরে ভাই 2-1 মিনিটে আসার কথা, সেটা ঠিক বলছেন, বাট আপনি এটা তো ফ্রি, সব সময় তো আর আপনাকে মানুষ অ্যান্সার করার জন্য বসে থাকবে না। এটা তো আপনার ফেসবুক মতো গ্রুপ না, এটা প্রফেশনালদের গ্রুপ, বুঝেননি? আমি আগে একসময় খুব অ্যাক্টিভ ছিলাম, এখন এত অ্যাক্টিভ নাই, তবে প্রচুর। এটার থেকে আমি মাসে 50 জন ট্রাফিক নিতে পারি। এই যে দেখেন অনেকগুলো নোটিফিকেশন আসে আছে। এই যে দেখেন 25 জনকে আমি ইনভাইট করে ফেলছি, ডান, দরকার নাই। এই যে এখন যদি অ্যান্সার আসে আমার ইয়েতে চলে যাবে। দেখেন কত কোশ্চেন, এসইও রিলেটেড কত কোশ্চেন। এখন আমি আমার ব্যাকলিংক নিব, আমি আসল কাজ করি। এই যে দেখেন what is white hat SEO and how much it beneficial for better keyword ranking, ওকে? তাইলে আমি একটা অ্যান্সার দিব এখন। আমি একটু আমার ওয়েবসাইটে যাই, বিপি ইঞ্জিনে কি লিখলাম, হোয়াইট হ্যাট এসইও সম্বন্ধে দেখি কি লিখলাম, এটা দেখি। আচ্ছা, এই অ্যান্সারটা আমার ভালো লাগছে, দেখেন। আচ্ছা, আজানটা শেষ হোক একটু, 1 মিনিট, আজানটা শেষ হোক। জসিম, হ্যাঁ হ্যাঁ কালকে নিয়ে আসিস, অফিসে নিয়ে আসিস। আমার স্যার, না না, তোর মতো, তবে আমি তো তোর মতো তো লম্বা না। আমি তোর মতোই 76 ওজন। এরকম আমার থেকে একটু চিকন। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে, আজানটা শেষ হয়েছে, ব্যাপার কি, কেউ চলে গেল নাকি? ক্লাস কি বুঝতেছেন না আপনারা নাকি?
আচ্ছা, তার কোশ্চেনটা কি ছিল? ফর বেটার কিওয়ার্ড র্যাঙ্কিং। টু নো মোর, প্লিজ visit white hat SEO সার্ভিস পেজ। এই যে দেখেন, আমি এখন এই লিংকটাকে ব্যাকলিংক করব। আমি একটা উত্তর দিলাম, দিয়ে তারা বললাম যে টু নো মোর প্লিজ ভিজিট at you can visit to know more, you can visit White Hat SEO service page. এই যে দেখেন, এটা এখন লিংক হয়ে গেল। এটা যদি সাবমিট করে দেই তাহলে এটা দেখবেন ব্যাকলিংক হয়ে গেল। দেখছেন এই যে এই অ্যানসারের how much it is beneficial for better keyword ranking. দেখেন, আমি এই দুইটা পয়েন্টের প্রথমে বলে দিলাম যে হোয়াইট হাউস এসইওটা কি, এটা সংজ্ঞা দিয়ে দিলাম। তারপরে বেনিফিশিয়াল কেমন এটা বলে ফেললাম। তারপরে বললাম যে তুমি যদি আরো ইয়ে করতে চাও তাহলে তোমরা এই যে লিংকটা ফলো করতে পারো। কেউ যদি এই লিংকে ক্লিক করে তাহলে এখানে ব্যাকলিংক হয়ে গেল। এই যে আবার এই লিংকে চলে গেল। তাহলে এখন এই লিংকটা যদি আমরা রেখে দেই তাহলে আমাদের এখানে ব্যাকলিংক ডান। কোথায় কোশ্চেন অ্যান্সার? এই যে কোরাতে তো আমার অ্যাকাউন্ট করা আছে। এটা হচ্ছে লিংক। আচ্ছা ডান ভাই, আমি লিখে দিই আমার নাম। gmail.com, ইউজার নেম মাহবুব ওসমানী, পাসওয়ার্ড আমি এখানে দিব না কারণ এটা আমার পার্সোনাল। কিন্তু আপনারা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, কারণ ক্লায়েন্ট চাইলে পরে ওই ইয়াগুলো ব্যবহার করবে। এখন কোশ্চেন অ্যান্সার গুলো কি পারা যাবে? আইডিয়া হলো কিভাবে কোশ্চেন জি অ্যান্সার? জি, আইডিয়া হয়েছে। এভাবে আপনারা উত্তর করে করে আপনাদের সাইটের জন্য সবখান থেকে ব্যাকলিংক নেবেন। এটা কিন্তু খুব দরকারি একটা ইয়ে। আচ্ছা, এটা কে করবেন বলেন না, নাম দিয়ে দেন। এটা কি করবেন? কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক কে করবেন? এখানে আছেন কেউ করতে চান এটা? আমি তো সঠিক অ্যান্সারই জানি না, তা কি অ্যান্সার দিব? অ্যান্সার খুঁজে নিবেন। অনলাইনে কি সবকিছুর একটা অ্যান্সার আছে। আমি দেখলাম না, খুঁজে বের করছি। কোশ্চেন খুঁজে বের করে কেউ কেউ করতে পারবেন না? হ্যালো, কই টাকা নাই তো, জি ভাইয়া, ট্রাই করব, অ্যাক্সেস দিয়ে রাখেন। টাকা নাই গো। নাম কি? আপনার নাম কি বলেন? তামিম। তাহলে আপনাদের কনফিডেন্স দুর্বল আপনারা। আচ্ছা বলেন তো, আপনাদের ব্যাচ থেকে কি কেউ মার্কেট প্লেসে কাজ পাইছেন এই পর্যন্ত? পাইছিলাম ভাইয়া, ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হলো?
বিএম ভেরিফিকেশনের ছিল তো, তোর কাছে ইয়া ছিল না, পূর্ণ আর কি যত ডকুমেন্টস লাগবে, এই জন্যই ক্যান্সেল হওয়া। আহ, ওকে বলছিলাম, ভাইয়া বলছিল যে বলতে যে বেশি করে টাকা দিয়ে পুরো নতুন কিনে দেওয়া যাবে, তো বলছিলাম ও অত পারচেস করতে পারবে না। আহ, না বিএম এর কাজ এখন রিস্কি, আপনারা নিবেন না, নেওয়াই ভালো, কারণ ওই তো ওটা নিয়েই বুঝলাম। আর একজন মনে হয় শারিফ ভাই মনে হয় একটা কাজ করতেছে, মেবি শিওর না। এই যে না ভাইয়া, ঠিক আছে। আপওয়ার্কে দেখেন, আপওয়ার্কে আমি সেই কতদিন আগে তাকে একটা অ্যাড ম্যানেজারের কাজ সাবমিট করে রাখছি, তার কোনো খবরই নেই, দেখি কোনো মেসেজ টেসেজ দিছে কিনা। ছোট্ট $50 একটা কাজ, অনেক আগে। সে ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড দিবে সেটা জানে না, না ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করবে, কিভাবে অ্যাড দিবে এটা জানে না। তো পরে তারে আমি ভিডিও করে পাঠাই দিয়েছিলাম। আর এই কাজটা আমি পাইছিলাম, ইনস্টাগ্রামে কেউ অ্যাড দিতে হয় ফাইবারে। খাইছিলেন? এই কাজটা আমি পাইছিলাম ফাইবারে, কিন্তু ক্লায়েন্ট অ্যাক্সেস দিতেছে না, পরে সে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, আমি ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। অ্যাক্সেস ক্লায়েন্ট কিছুই দিবে না, অ্যাক্সেস নাকি না আমার দেখ, বিশ্বাস করে না। ক্লায়েন্ট অ্যাক্সেস না দেখ, আমি আমারও তো অ্যাক্সেস দেয় নাই, যে আমি আমার অ্যাকাউন্ট থেকে করে দেখাইছি। তারপরে তারা বলছি পরে আমি বলছি আপনাকে অ্যাডভাইস দেবো, আপনাকে আমি স্ক্রিনশট দিয়েছি কিভাবে কিভাবে করতে হবে। পরে সে পাইরে ফেলছে, পাইরে ফেলে বলে ক্যান্সেল করে দেন অর্ডারটা। পরে আর কিছু করার নেই, ক্যান্সেল করে দিচ্ছি। ও না, আমি এই যে দেখেন ভিডিও ভিডিও বানাই দিয়েছি তাকে, এই যে কবে রিপ্লাই দিয়ে রাখছি, সেই কয় তারিখ, এটা কবে যেন রিপ্লাই দিলাম, তারিখটা কই, এই যে, Hi Maynard, you wanted to know how to link a Facebook account to your Instagram account and teach you how to make Instagram ads. Okay, I'm going to make a video for. Okay, number one, you must have to a Facebook account. As you didn't provide me Facebook account, I'm using my account to create Instagram ad, and I will show you how to link it. Okay, first of all, if you don't have a Facebook account, you have to create a Facebook account, facebook.com, then create new account. Easily you will be able to create a new account, so I'm not interested to show you how to create a Facebook account. Okay, after the video, after completed this video, if you still face any problem, if you provide me your Facebook account, I will connect it and I will run an ad for you. But now I'm showing it from my account. So this is my one of my Facebook ID. So you have to create a page. See, I have a company page. Easily from, আচ্ছা যাক, এটা তো আপনারা জানেন, এগুলো তো আপনারা জানেন, আপনাদের সোশ্যাল মিডিয়া ক্লাস প্রথমে নেওয়া হয়েছে। তো আচ্ছা, এখন এই তিন পদ্ধতিতে তো আপনারা পারবেন, কোশ্চেন অ্যান্সার, ব্লগ কমেন্টিং, সার্চ ইঞ্জিন সাবমিশন। ওকে, আরেকটা পদ্ধতি দেখাই, সেটা হচ্ছে কি দেখাবো, আরেকটা দেখি। আচ্ছা, ওয়েব 2, আচ্ছা এখানে ওয়েব 2.0, এটা বড় করে, ওই 2.0 এটা কি ভাইয়া? হ্যাঁ এটাই এখন বলতেছি আপনাকে। এই যে এই সাইটগুলোকে বলা হয় ওয়েব 2.0, টামলার, ব্লগার, লাইভ জার্নাল, এই সাইটগুলোকে ওয়েব 2.0 বলা হয়। বুক মার্কিং সাইট।
সরি, তাহলে মেবি সব বুক মার্কিং সাইট। এগুলো বুকমার্কিং সাইট। মেবি সামনের কয়টা tumblr.com, blogfc2.com, blogger.com। না না, blogger.com তো ইসের সাইট। এগুলো ওয়েব টু বলা হয় এই জন্য, মানে সাবডোমেইনে আপনারা যখন এটাতে একটা ইয়া দিয়ে নিজের নামে একটা ব্লগ করতে পারবেন, এই জন্যই এগুলোকে ওয়েব টু বলা হয়। বুঝছেন? বুঝছি, এগুলো সবগুলোতেই তো নিজের একটা ফ্রি ওয়েবসাইট বানা যায়, হ্যাঁ হ্যাঁ ফ্রি আইডিয়াটা ব্লগ হচ্ছে, করা যায়। হ্যাঁ, হ্যাঁ আইডিয়াটা হচ্ছে আপনি একটা এরকম একটা ফ্রি ওয়েবসাইট বানাবেন যেটা দেখতে হুম। সুন্দর ওয়েবের মতো দেখা যায়, বানিয়ে ওখান থেকে ব্যাকলিংক নিবেন। তো এটা তো আপনারা পারবেন, তাই না? জি ভাইয়া, জি। আচ্ছা, এখানে রেডিটটা খুব গুরুত্বপূর্ণ। রেডিটে কিন্তু অনেক ভিজিটর আছে। রেডিটে আবার বুকমার্কিং সাইটও বলা হয় এই রেডিটটা। বুকমার্কিংটা একটা দেখাই দেই এখান থেকে, রেডিট থেকে দেখি। রেডিটে আমার অ্যাকাউন্ট থাকে। রেডিটে আমারও অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, তাহলে আমি একটু ইয়ে করি, যে শেয়ারটা একটু অফ করি। আমি ওই যে রেডিটের লগ ইনটা খুঁজে বের করতেছি, একটু লাইনে থাকেন আপনারা। ওকে, রেডিট। আমি একটু পাসওয়ার্ড গুলো খুঁজে বের করে নেই, দাঁড়ান, আপনাদেরকে শেয়ার করবো নি। আচ্ছা, রেডিটে মনে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাই। আচ্ছা, রেডিটে যেহেতু একটা অ্যাকাউন্ট নাই, একটা অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু রেডিটে অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি, এখানে ইনফরমেশন দিয়ে করে ফেলি। আমাদের ওয়েব বিল ছিল কোনটা? না, আমি আমার ইনফরমেশন দিয়ে করি, সমস্যা নাই। সাইন আপ, গুগল, হ্যাঁ at mhbubosml.com। আচ্ছা, আমার কি অ্যাকাউন্ট ছিল নাকি একটা, আমি বুঝতেছি। জি ভাইয়া, এটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে। দেখি গুগল দিয়ে ট্রাই করি তো।
ওকে, এখানে তো দুইটা দেখাচ্ছে, একটা মাহবুব ওসমানী 92, একটা মাহবুব ওসমানী। দেখি আমি এটা দিয়ে ট্রাই করি। পাসওয়ার্ড তো ভুলে গেছি। আচ্ছা, আবার ট্রাই করি। আচ্ছা, মেইলে পাঠাবে, দেখি। আর রিসেট পাসওয়ার্ড, ওকে। সেট পাসওয়ার্ড, কি হলো? আমার 2 মাস আগে রেডিটের অ্যাকাউন্ট ছিল। এই যে রেডিটে লগ ইন হয়ে গেলাম। এখন এটা দিয়ে আমি বুকমার্কিং করব একটা, আমার এই অ্যাকাউন্ট দিয়ে একটা বুকমার্কিং করব। আচ্ছা, রেডিটে একটা জিনিস, এই যে কার্মা, কার্মা বাড়াইতে হবে। তো আপনারা একটু ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে কিভাবে কার্মা বাড়ায়। অনেক সময় কার্মা চায়, বুঝছেন? এই যে দেখেন, আমার এখানে দুইটা মেসেজ আছে। কারমার কাজটা কি স্যার? কার্মা ওদের একটা পয়েন্ট সিস্টেম। এখানে থাকলে আপনি পয়েন্ট দিয়ে কমেন্ট করতে পারবেন, ইয়ে করতে পারবেন। রেডিটের ডিটেলস মার্কেটিং আমি করি নাই, অনেকদিন হয়েছে। ভাই কার্মা 10টা কার্মা হইলে রেডিটে মেলা গ্রুপ থাকে, ইউএসএ বাই সেল বাই এরকম মেলা গ্রুপ থাকে, ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে কমেন্ট করা যায়। ওই যে সেটাই তো বললাম যে কমেন্ট করতে পারবেন। রেডিটে কিন্তু অনেক বেশি ট্রাফিক আছে, করার মতো এরকম বড় একটা ওয়েবসাইট কিন্তু রেডি। আচ্ছা, যাই হোক, এই যে কয়েন সেল করা যায় এখানে। ওকে ফাইন, চ্যাট, ক্রিয়েট পোস্ট। এই যে দেখেন, এটাকে ওয়েব 2 কেন বলা হয়? এই যে এখানে বড় পোস্টও করতে পারবেন, তারপরে হচ্ছে যে ইমেজ দিতে পারবেন, তারপর লিংক বসাইতে পারবেন। তবে একটা পোস্টের চেষ্টা করি, ঠিক আছে? কোন পোস্টটা করব? ধরেন ওই ইয়ার পোস্টটাই করার চেষ্টা করি, হোয়াইট হ্যাট এসইও সার্ভিসের পোস্টের চেষ্টা করি। ও আচ্ছা, একটু আসুক। আচ্ছা, এটা চলে আসছে। ওকে, আমি এডিট পেজে গেলাম, কন্টেন্ট এখান থেকে নিব। আমি জানি না ওরা কপি পেস্ট কন্টেন্ট অ্যালাউ করবে কিনা। অ্যালাউ করার কথা, যেহেতু এটা আমার নিজের পোস্ট, কন্টেন্টটা তো আমার, তাই না? আচ্ছা, এটা একটু আসুক, লাইনে থাকেন। ওকে,
আচ্ছা আমি এতটুকু কপি করব, ভাইয়া কন্টেন্টের ভিতরে যে লিংক গুলো দেন এটা কিভাবে দেন? কন্টেন্টের আচ্ছা সাউন্ড বন্ধ করেন একটু, আমি দেখাচ্ছি দেখেন। একটা লিংক আছে এটা তো দেখাইলেন না। আচ্ছা দেখাচ্ছি। ওই যে কোরাতে দিছিলাম, দেখেন নাই? খেয়াল করেন না কোরাতে যে দিছিলাম? আচ্ছা এখানে দেখাই, ধর আমি এই যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস এই জিনিসটাকে লিংক করব। ওকে, এই যে দেখেন লিংকটা কই, আগে লিংকটা নিতে হবে। এটা কি ইউআরএল বলা হয়? এটা একদম বেসিক লেভেলের কোশ্চেন, যাক তবু আপনি করেছেন, আপনাকে দেখাই। এই যে দেখেন কি করব, এটাকে লিংক করব এই হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। তাহলে আমি কোথায় যাব? এখানে লিংকিং সিস্টেমটা কই, এই যে লিংক ইউআরএল, আচ্ছা এখানে তো এই সিস্টেম, পোস্টে যাই, এই যে দেখেন নাকি এটা কি সেটা, না এখানে ভিতরে লিংকের সিস্টেম নাই, বুঝছেন? টেবিল ইনলাইন কোড, আচ্ছা ইনলাইন কোড দিলে কি হবে তো? ও আচ্ছা এটা কেটে দেওয়া যায়। এই যে লিংক পাইছি স্ট্রাইক থ্রো, আজকে একটা নতুন জিনিস পাইলাম এখানে। স্ট্রাইক থ্রো মানে কেটে দেওয়া। আচ্ছা কোডিং এর ভাষা। আচ্ছা এই যে লিংক, এই যে দেখেন এখানে যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, এই লিংকটা এখানে করব। ওকে হোয়ার শুড আই ডু দ্য লিংক? এই যে ধরেন আমি একদম নিচে করব, এই যে এখানে এটা কাটবাদ দিয়ে এই যে লিংক করব। দেখেন এই লিংকে এরকম একটা চিহ্ন থাকবে, এটা ওয়ার্ডপ্রেসও করা যায়। এই যে দেখেন লিংক ইনসার্ট, দেখেন এটা লিংক হয়ে গেছে। আপনি যদি আপনার ওয়েবসাইটের ভিতরেও করতে চান সেম সিস্টেম, ধরেন আপনি দেন এসইও এক্সপার্ট এই কথাটাকে ইয়ে করবেন। ওকে, এখানে এসইও এক্সপার্টের সাথে আমি কাকে মিলাইতে পারি? কারণ আমি একজন মোটামুটি এসইও কিছুটা জানি, তাহলে অ্যাবাউট এই লিংকটা আসুক আমাকে, এই যে এসইও এক্সপার্ট এই কথা সাথে লিংক করাবো। ওকে দেখছেন, এই যে কে দেখছেন লিংক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে লিংক, এই যে ইনসার্ট এডিট লিংক লেখা আছে, এই যে দেখেন এটা লিংক হয়ে গেছে। আচ্ছা এই পোস্টে আমি আরেকটা পেজকে মাহবুব উসমানীর হোয়াইট হ্যাট এসইও সার্ভিসকে লিংক করাবো। ওকে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, এটা মাহবুব উসমানীর পেজ, কিন্তু যে দাঁড়ান আসবে, এটা আগের ব্যাচে আপনাদেরকে এই পেজ দিয়ে ব্যাকলিং শিখিয়েছিলাম। তাহলে আমি এই লিংকগুলো করলে কি লাভ হয়? পেজের কি এসইও রিলেটেড কোনো লাভ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পেজে ট্রাফিক আছে, পেজে এসইও হয়। সারা রাত যদি আপনি ওই যে রামায়ণ পড়ে বলে জিজ্ঞেস করেন যে সীতা কার বাপ, সীতা ছেলে না মেয়ে, ব্যাকলিংকের ক্লাস আজকে শেষ, লাস্ট ক্লাস।
এই ক্লাসে আইসা জিজ্ঞেস করেন যে এই যে ব্যাক লিংক করাইলে কাজটা কি সুবিধাটা হয়। না ভাই, এই যে পেজের ভিতরে মানে রাইটিং এর ভিতরে যদি এই যে ভাইয়া কন্টেন্ট লিংক করে। করাচ্ছি, দ্যাট মিন্স কি লিংক করাচ্ছি, কানেক্ট করাচ্ছি, ব্যাক লিংক তৈরি করতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। তাহলে এখন বলেন কারে নিয়ে আমি ক্লাস করাই বলেন। ক্লাস শেষ, এখন আপনি ধরেন ইংলিশে অনার্স মাস্টার্স করতেছেন কথার কথা, বা ডিজিটাল মার্কেটিং এসইও করতেছেন। এসইও লাস্ট ক্লাস আইসা যদি জিজ্ঞেস করেন যে এসইওটা কি ভাইয়া একটু বলেন তো, তাহলে বুঝেন আপনি মনোযোগী না, আপনি এতদিন বুঝেন নাই, কিচ্ছু না বুঝেও কোশ্চেন করেন নাই। এই যে আমি বিপিও ইঞ্জিন থেকে মাহবুব ওসমানীকে লিংক দিলাম, তার মানে এটা একটা ব্যাক লিংক হয়ে গেল এখানে। তাহলে এই সাইট এটা একটা ডু ফলো লিংক, ওই সাইটকে জুস পাস করবে। এই যে এসইও এক্সপার্ট, এটা এই লিংক, এখানে যে একটা লিংক করে দিলাম, এটা কোন অন্য একটা ওয়েবসাইটকে করলাম। এই যে রেডিয়েটে আমি এখানে ইয়ারে করলাম, অন্য একটা ওয়েবসাইটকে লিংক করলাম। তাহলে এই জিনিসগুলো এতদিন এটাই তো শিখাচ্ছি ভাইয়া, ব্যাকলিংক কিভাবে করে, কেন করবেন এগুলো তো অনেক আগে চলে গেছে। আচ্ছা যাক, আমি ব্যর্থ, শিখাইতে পারলাম না আপনাদেরকে, সমস্যা নাই, এটা নতুন, আপনাদের আস্তে আস্তে আরো বেশি বুঝবেন, সমস্যা নাই, টেনশন নেওয়ার কিছু নাই, তবে একটু মনোযোগ দিতে হবে। এই যে দেখেন আমি এখন ইয়ার থেকে একটা ব্যাকলিংক নিয়ে নেবো, যে মাহবুব ওসমানীর জন্য কিন্তু একটা ব্যাকলিংক নিয়ে দিলাম এখানে। আমি জানি না এটা আর্টিকেলটা অ্যাপ্রুভ হবে কিনা, বাট ইমেজ আপলোড লিংক দিয়ে দিলাম, নো প্রবলেম। ইমেজ দিয়ে দেই এখানে, দেখি হয় ডেস্কটপে কোনো ইমেজ আছে কিনা, হয় না ইমেজ নাই, তাহলে এই ইমেজটা আমি সাবমিট করি। সেভ ইমেজ অ্যাজ রেডিয়েটে, কিন্তু রেডিটে একটা পোস্ট করে কিন্তু আমি ব্যাকলিংক নিচ্ছি, বুঝতে হবে যে কি করতেছে। আচ্ছা এটা আপডেট করে দেই। ওকে, এখন একটা ইমেজ আপলোড করব এখানে। আচ্ছা ইমেজটা আপলোড হয়ে গেছে। ওকে ফাইন, ইমেজ লিংক আমাদের সবকিছু ডান। এখন আমরা আচ্ছা এটা পোস্টের বাটন ডিসেবল হয়ে আছে কেন আমি জানি না, হয়তো লিঙ্কিং দিছি বেশি এজন্য। ভাই লাস্ট পেজের লিংক মনে হয় আরো দেওয়া লাগবে, লাস্ট পেজের লিংক যেখানে ক্লিক করা আছে। এখানে দেখেন দিলাম এখানে তো আছে। আমিও রেডিতে দুই একবার দিতে চাইছিলাম, হয়নি, তবে আরেকটা ইউটিউব ভিডিও থেকে দেখছিলাম ওরা হোম থেকে দিছিল। আচ্ছা যাই হোক, তাদের কোনো রুলস টুলস থাকতে পারে, অনেক দিন এটা ইউজ করি নাই, কারমা টারমা বাড়ানো লাগতে পারে। আচ্ছা একটা কমিউনিটি চুজ করতে হবে, রাইট, ওয়েট এসইও, এটা এসইও পোস্ট তো, তাহলে আমি একটা কমিউনিটি চুজ করলাম। ওকে, এই যে দেখছেন পেয়ে গেছি, এতদিন আমি খুঁজেছি, জানি আজ আমি পেয়ে গেলাম। তাহলে পোস্ট করে দিই বিসমিল্লাহ করে, জানি না এত লিংক দিছি অ্যাপ্রুভ করবে কিনা, বা পরে কোনো ডিলিট মিলিট করে দেয়নি। কমেন্ট করতে কইতেছে, কি কমেন্ট করবে এখানে? আচ্ছা সমস্যা নাই, আমি একটা কমেন্ট করে দেই। এই যে লাস্ট লাইনটা কমেন্ট করে দেই। Okay, we have discussed, we have not yet, I have about white hat SEO. এই যে দেখেন কমেন্টেও কিন্তু আমি এটারে লিংক করতে পারি। কতগুলো ব্যাকলিংক দিলাম, যদিও এটা ইথিক্যাল হওয়ার কথা না, বা
তবু করে দিই দেখি insert okay will give insight and that will surely inspire to us close if we want to continue আচ্ছা এখানে we are এর জায়গায় I লাগাই I give you the guarantee I can give you the guarantee of our service without pulling any black hat or gray hat I am hopeful আমি দেখে যেহেতু উইলা লেখা আমি লিখি I am hopeful to increase the sales funnel of the business from our previous clients we are confident I am confident I am looking I am confident to work with you so why are you afraid from increasing the marketing sales using the white hat DIGITL digital marketing method okay fine এখন এই ডিজিটাল মার্কেটিং যেহেতু কথাটা চলে আসছে এটার থেকে আমি একটা ব্যাকলিংক নিব mahbubosmani.com DIGITL marketing SERBIC service ওকে যাক আমি একটা কমেন্ট করে দিলাম এই যে দেখেন আমার ব্যাকলিংকটা কোথায় হইছে দেখছেন এখন যদি কেউ লিংকে ক্লিক করে চলে যায় ইয়েতে চলে যাবে তাহলে আমি সাকসেসফুলি আশা করা যায় রেডিয়েটে একটা ব্যাকলিংক ডান করে ফেললাম সো লিংকটা কোথায় রেখে দিব বানানটা কি জানো রেডিটের বানান কি REDDIT রেডিটে কিন্তু আবার ইনফোগ্রাফিকও সাবমিট করা যায় যে দেখেন এটা ইনফোগ্রাফিক সাবমিট তাহলে এটা সাকসেস হয়েছে লিংকটা এখানে বসায় দিলাম বাস তাহলে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে এখানে ঢুইকা এই যে কমেন্ট করেন একটা রিপ্লাই দিয়ে দেন তাহলে আমরা এর একটার মাধ্যমে কিন্তু দুইটা দেখাইছি এখানে বুকমার্কিংটাও দেখাইলাম আবার রেডিটে আর্টিকেল পোস্টিংটাও দেখাইলাম আর্টিকেল পোস্টিং এ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাদের এই যে দেখেন আমি কিন্তু আমার ডিরেক্ট কোনো মার্কেটিং করি নাই এই যে এই জিনিসগুলো কিন্তু দেই নাই এই যে নাম্বার দেই নাই মোবাইল নাম্বার ইমেল টিমেল কিছু দেই নাই বা প্যাকেজগুলো দেই নাই কেন প্যাকেজগুলো দেই নাই এগুলো দিলে ডাইরেক্ট মার্কেটিং হয়ে যাবে এজন্য মার্কেটিংটা দেই নাই শুধু আর্টিকেলটার মূল অংশটা দিয়েছি ইউ গট ইট আশা করি বুঝছেন আপনারা তাহলে এইভাবে আরো কিছু পদ্ধতি আছে আপনারা এখন বলেন ওয়েব 2 আর বুকমার্ক করবেন কে কে ভাইয়া কাজ না করলে তো আসলে শিখতে পারবেন আপনারা আমি সারাদিন ক্লাস নিলেও নাম নেই ভাইয়া বুকমার্ক করতে কই কই যেতে হয় আচ্ছা বুকমার্কিং লিস্ট কোথায় আছে আমি দেখি কন্ট্রোল এফ সোশ্যাল বুকমার্কিং দাঁড়ান SOCIAL সোশ্যাল বুকমার্কিং মূলত বুকমার্কটাই কি ভাইয়া বুকমার্কটা হচ্ছে আপনার এই লিংকটাকে আপনি ওই সাইটে দিয়ে আসলেন বুকমার্ক করে আসলেন রেখে আসলেন আচ্ছা এই যে একদম সহজ মূলত কাজটা এটা কাজটাকে দেখাই আপনাদের দ্বারা আবার একদম সহজ ভাবে দেখাই SOCIAL সোশ্যাল
বুকমার্কিং সাইট লিস্ট, পিন্টারেস্ট, টুইটারের মধ্যে এগুলা দিয়ে রাখছে সোশ্যাল বুকমার্ক। আসলেই ঠিক, এগুলো আসলেই সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট হইতে পারে এক সেন্সে, সমস্যা নাই। আচ্ছা আমরা এখানে যাই, যে 90 টপ, এখানে 1300 বুকমার্কিং সাইট লিস্ট আছে, এটা খুললাম, আমরা এই 90টা খুলি। ওকে, এখান থেকে একটা সাইটে আমরা বুকমার্ক করব। ওকে, টুইটার, পিন্টারেস্ট। আচ্ছা অনেকদিন হয়েছে পিন্টারেস্ট ইউ করি না, এখন পিন্টারেস্টে একটা বুকমার্কিং আপনাদেরকে দেখাই। আল্লাহ জানে পিন্টারেস্টের অ্যাকাউন্ট কি লাইভ আছে কিনা। অনেকদিন পরে পিন্টারেস্টে ঢুকলাম। ওকে, লেট মি লগ ইন। আমার ইউজার নেম পাসওয়ার্ড তো ভুলে গেছি। আচ্ছা, কানেক্ট উইথ গুগল, এটা ভালো অপশন। এই যে মাহবুব ওসমানী চলে আসছে। বিজনেস হাব আসলো কেন এখানে, বুঝলাম না। ভালোই তো ফলোয়ার আছে, আমি তো গত 2-3 বছর এই পিন্টারেস্টে ঢুকি নাই। বিজনেস হাবের এখানে ক্লিক করেন, ওটা আসবে মনে হয় প্রোফাইলটা। না এটা তো ক্লিকও করা যাচ্ছে না, বিজনেস হাব কোথা থেকে আসলে জানি না। ওকে বাদ দেন, আমি এখন একটা বুকমার্ক করব। কিভাবে পিন্টারেস্টে বুকমার্ক করতে হয় হচ্ছে পিন করে, বোর্ড এবং পিন ক্রিয়েট করে। ওকে ওকে, রিভিজিট সেট আপ বিলিং মেবি লেটার। ওকে দাঁড়ান, ওকে আমি একটা আগে বোর্ড ক্রিয়েট করব। এটা কি, হোয়াইট হ্যাট আছে, একটা বোর্ড ক্রিয়েট করব। বুঝি নাই, দাঁড়ান অনেকদিন পরে ইয়ে করতেছি তো। এই যে ক্রিয়েট পিন, ঠিক আছে, এখান থেকে যাইতে হবে। দেখেন এখানে বুকমার্ক, এক এক জায়গায় এক এক বুকমার্কের স্টাইল হচ্ছে একটা। এখন আমি কোন পেজের জন্য বুকমার্ক করবো আমার মনে রাখতে হবে। ধরেন এই পেজের জন্য ওই যে আমাদের bpengine.com/whitehat-seo service অথবা mahabubosmani.com/whitehat-seo service। আচ্ছা যেহেতু এটা মাহবুব ওসমানী পিন্টারেস্ট, আমি আগে এই সাইটের জন্য একটা বুকমার্ক করি। বুকমার্ক ডায়েরি, আচ্ছা প্লাবন, সমস্যা নাই, আমাদের হাজার হাজার লিস্ট আছে অনলাইনে, এটা আমরা যেখানে একটা ফলো করলেই হচ্ছে। ভাই একটু এই সাইডটা বুকমার্ক করেন না, আমার একটু বুঝতে সুবিধা হবে তাহলে। আচ্ছা একটা করে দেখাই দিই, মানে এখানে কনসেপ্টটা বুঝেন আপনারা, এক এক সাইটে এক এক। মানে ভাইয়া এই পেজের টাইপের তো মেলা কয়টা বুকমার্কিং সাইট আছে, কিন্তু সাবমিশন নিচ্ছে না, এই জন্য একটা করতে পারলে পরের ওই সাইডের প্রায় 100-200-র মতো পেজ আছে এরকম। আচ্ছা এটা কোথায় গিয়ে আটকাইছেন, প্রবলেমটা কোথায় বলেন তো? এটা মানে পোস্ট নিচ্ছে না, পোস্টটা ক্রিয়েট করতেছি 10-15 মিনিট পর বলতেছে যে এরর আসতেছে, মানে ওটা অ্যাকসেপ্ট করতেছে না। আচ্ছা তাহলে এটা সিস্টেম হচ্ছে ওদের ইয়েতে মেসেজ দেন, ওই যে ওদের অ্যাডমিনিস্ট্রেশনকে মেসেজ দেন যে দেখো আমি কেন পাচ্ছি না, তারা রিপ্লাই দিবে। ওকে ভাইয়া। মেসেজ। আচ্ছা আমি পিন্টারেস্টটা দেখাই। ওকে ক্রিয়েট পিন, প্রথমে একটা টাইটেল দিতে হবে, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। ওকে একটা ইমেজ দিতে হবে। সুন্দর একটা ইমেজ চলে আসলো। এই যে দেখেন অ্যাড এ ডেস্টিনেশন লিংক, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এই লিংকটা এখানে দেওয়া মানে হচ্ছে লিংকটা এখানে বসাচ্ছি, মানে এখানে বুকমার্ক করতেছি, ব্যাক লিংক ক্রিয়েট করতেছি, যেটাই বলেন না।
ওকে, এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে 500 ওয়ার্ডের মতো। এই ডিসক্রিপশন লিখলে অনেক সময় এটা ইয়া হয়ে যায়, র‍্যাঙ্ক হয়ে যায়। ওকে, ওকে, তো আমরা এখান থেকে ডিসক্রিপশনটা দেই। পাঁচশো ওয়ার্ড, তো দেখি এখানে কত ওয়ার্ড হয়েছে। 175 হয়েছে, তাহলে আমরা একটু বড় নেই, 500 ওয়ার্ড পর্যন্ত নেওয়া যাবে। দেখি এবার দেখি 200। আচ্ছা, এখানে কি ওয়ার্ড নিবে না ক্যারেক্টার নিবে? দাঁড়ান তো দেখি। ও আচ্ছা, ক্যারেক্টার, ওয়ার্ড না, দেখছেন 500 ক্যারেক্টার। সো 500 ক্যারেক্টার নিলে আরো কমাইতে হবে এটাকে। দেখি এতটুকু ক্যারেক্টার আসে কিনা। হবে না, ক্যারেক্টার 800 হয়ে গেছে, ওয়ার্ড 104, ক্যারেক্টার বেশি হয়ে গেছে, তাহলে এতটুকু নেই। ক্যারেক্টার 500 বেশি হয়ে যাচ্ছে বারবার, তো 521 হয়ে গেছে, আমাদের 500-র মধ্যে লাগবে। ওকে, আমরা এতটুকু কপি করি। কি ব্যাপার, এখন তো আবার আরো বেশি হয়ে গেছে। ভাই উপরে যে ফিউচার ওইখান থেকে এখান থেকে নেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা ছোট আছে, এটা নেই। ওকে, তাহলে এখন পাবলিশ। এখন পাবলিশ করতে গেলে এখানে দেখেন একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। আমি দেখি আমার এসইও রিলেটেড কোনো বোর্ড আছে কিনা অলরেডি। ও ও, এই যে দেখেন অন পেজ এসইও চেক লিস্ট, অফ পেজ, অলরেডি অনেক বোর্ড আছে, কিন্তু দেখছেন এসইও রিসোর্স, এসইও অডিট সার্ভিস। যদি না থাকে আপনি একটা ক্রিয়েট বোর্ড করতেও পারেন, কিন্তু আমি বোর্ড ক্রিয়েট করব না যেহেতু অডিট সার্ভিসের সাথে জড়িত। দাঁড়ান, এসইও অডিট সার্ভিসের সাথে এটা কিছুটা জড়িত, তো আমি এখানে পাবলিশ করে দিলাম। যে আমাকে এটা প্রমোট করতে বলতেছে, 400 মিলিয়ন পিপল আসে এখানে। আমি এখন প্রমোট করব না, আমি সি পিন দেখব। এই যে দেখছেন, এখন এই যে এখানে আমার এটা লিংক হয়ে গেল, আপনারা দেখেন এই লিংকে যদি কেউ ক্লিক করে কোথায় যাবে? ওই যে হোয়াইট হ্যাট, এই লিংকে চলে আসবে। এই যে দেখেন, আমি ক্লিক করে দেখাই, দেখছেন? তাহলে এই লিংকটা যে এখানে দিলাম, এটা মানে বুকমার্কিং করে রাখলাম, ব্যাকলিংক করে রাখলাম, লিংকটাকে পাবলিশ করে রাখলাম, যেভাবে বলেন না কেন, কথাগুলো এক সেম, কাছাকাছি। চাইলে আরো ফটো অ্যাড করতে পারবেন আপনি। তাহলে এই যে এখানে সুন্দর করে যে একটা বুকমার্ক কোথায় হইলো, এখানে হইলো। ক্লায়েন্টকে লিংক দিয়ে দিবেন, বলবা যে দেখো তোমার জন্য সুন্দর একটা বুকলে ইয়া করছি। এবার আমি পিন্টারেস্ট কোথায় খুঁজে বের করি, পিন্টারেস্ট। এই যে পিন্টারেস্ট, এখানে হইছে কোন প্রোফাইল থেকে হইছে? ইমেল হচ্ছে মাহবুব
mahbubusmani@gmail.com username mahbubusmani পাসওয়ার্ড আমি বারবার বলি ক্লায়েন্ট যখন কাজ ক্লায়েন্টের করে দিবেন তার জন্য একটা জিমেইল খুলে তার জিমেইল দিয়ে এগুলো করবেন আমি যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এর জন্য আমারটা ব্যবহার করছি দেখেন এটা মাহবুব উসমানের অ্যাকাউন্ট এর জন্য আমি কিন্তু মাহবুব উসমানের ওয়েবসাইট আমি আবার যখন এই যে বিপি ইঞ্জিনের লিংক করব তখন বিপি ইঞ্জিনের আইডি পাসওয়ার্ড দিয়ে করব তাহলে জিনিসগুলো কি হয় তাহলে জিনিসগুলো অথেন্টিক হয় আপনাকে ব্যান করে দিবে না ক্লিয়ার তাহলে আশা করি আরো কিছু আছে আপনারা আস্তে আস্তে শিখবেন যেগুলো শিখছেন এগুলো নিয়ে কাজ করেন আজকে আপনাদের এসইও লাস্ট ক্লাস তারপরে আমি আপনাদেরকে কি শিখাবো ভাবলাম যে কন্টেন্ট মার্কেটিং এর উপরে ক্লাস নেব দেখি ভালো একটা টিম পাই একটা কথা আছে না খেলাধুলা করতে হলে জানা প্লেয়ারের সাথে খেলতে ভালো লাগে যদি এমন প্লেয়ার হয় যাদের একদমই আইডিয়া নাই খেলতে পারে না শিখাইতেও মজা পাচ্ছি না বুঝছেন আপনারা মন খারাপ করবেন না আস্তে আস্তে আপনারা শিখেন সমস্যা না আমি তো ধরেন এই লাইনে অনেক বছর 10 বছর এই জন্য অনেক কিছু জানি বা অনেক কিছু ইয়ে করি এখনো শিখি আমি এখনো 2-3 ঘন্টা করে পড়ি এখনো তো দেখেন $500,000 ইনকাম হয় কোনো মতে চিন্তা করতেছি কিভাবে একটা $4-5,000 প্রত্যেক মাসে ইনকাম করা যায় এই চেষ্টায় আছি এর জন্য তো আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে তো আপনি যদি আপনার উন্নতি করতে চান আপনাদেরও কষ্ট করতে হবে ভাই অনেক কষ্ট করতে হবে $1,000 ইনকাম করি এখন প্রায় প্রতিদিন 7-8 ঘন্টা কাজ করতে হয় আবার কোনোদিন 13-14 ঘন্টাও কাজ করি কারণ পরে নিজে ব্যাকলিং এর আর কিছু স্যাম্পল দেখাইবেন যে বুকমার্কের সবগুলো একটা একটা দেখাইছি এখানে 12-13টা 14টা পদ্ধতি আছে এখন আপনারা এখানে 4-5 জন আছেন এক একজন এক একটা করেন কোশ্চেন অ্যানসার একজন করেন তারপরে হচ্ছে যে বুকমার্কিং একজন করেন ওয়েব 2 একজন করেন না বুকমার্কিং এ আর কি কি সিস্টেম আছে মানে কোথায় কিমনে কি বুকমার্ক করতে হয় কি কি সেটিং এ যাইতে হয় বা কিভাবে কি করতে হয় হ্যাঁ একই সিস্টেম সব জায়গায় যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর আগে অ্যাকাউন্ট করতে হবে তারপরে লগইন করতে হবে তারপরে এই যে আপনার লিংকটা বসানোর সিস্টেমটা খুঁজে বের করতে হবে সিস্টেম কিন্তু সব এক জায়গায় এখন এক এক ওয়েবসাইট এক এক রকম করছে তাহলে বুকমার্কিং আর লিংক বিল্ডিং কি একই কথা যাহাই লিংক বিল্ডিং যেমন যদি এটাকে আমি এইভাবে ব্যাখ্যা করি যে সকল বুকমার্কিং এ লিংক বিল্ডিং কিন্তু সকল লিংক বিল্ডিং বুকমার্কিং না আপনি কি আমার কথাটা বুঝছেন আমি আরো সহজ করে বুঝাই আপনি কি বিজ্ঞানের স্টুডেন্ট আপনি কি বিজ্ঞানে পড়ছেন সায়েন্সে পড়ছেন না ভাইয়া আচ্ছা তাহলে আরো আসতে তো পড়ছেন তাই না জি জি বলেন আর্টস এর কথা দিয়ে বুঝাই সকল রাসূলে নবী কিন্তু সকল নবী রাসূল নয় কথাটা কি বুঝছেন হ্যাঁ বুঝতে পারছি সকল রাসূলে নবী কিন্তু সকল নবী রাসূল নয় এর মানে কি বলেন সকলে মানে যারা নবী হয়েছে তারা রাসূল কিন্তু মূলত রাসূল সবাই না এরকম তো হ্যাঁ 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 ঠিক আছে বিজ্ঞানের ভাষায় এটাকে বলে যে সকল খারি খারাপ কিন্তু সকল খারাপ খার না যদি সায়েন্সে পড়তেন তাহলে এটা বুঝাইতাম আচ্ছা যাই হোক বাদ দেন তাহলে লিংক বিল্ডিং হচ্ছে টোটাল লিংক করার সিস্টেমটাকে মানে ব্যাকলিংক তৈরি করার পদ্ধতিটাকে লিংক বিল্ডিং বলা হয় লিংক বিল্ডিং 15-20 রকমে করা যায় তার মধ্যে বুকমার্কিং একটা পদ্ধতি তার মধ্যে কোশ্চেন অ্যানসার করে লিংক বিল্ডিং করা একটা পদ্ধতি স্লাইড শেয়ার করে একটা পদ্ধতি ওয়েব 2 করে একটা পদ্ধতি আর কি কি দেখাইলাম আপনাদেরকে যা যা দেখাইলাম ব্লগ কমেন্টিং একটা পদ্ধতি বুকমার্কিং একটা পদ্ধতি এই সবগুলা পদ্ধতি সামনে আরো আছে গেস্ট পোস্টিং স্লাইড শেয়ার পিডিএফ শেয়ার ডকুমেন্ট এগুলো সব একই সিস্টেম জাস্ট আপনি
ওয়েবসাইটে যাইতে হবে, ওদের সিস্টেম অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ওদের রুলস ফলো করে সাবমিট করতে হবে। যেমন আর্টিকেল পোস্টিং সাইটে কিভাবে প্রয়োগ করবেন, তার আগে আর্টিকেলটা রেডি করতে হবে, তারপরে আর্টিকেল পোস্ট করে ওই মধ্যখানে ব্যাকলিংক দিবেন, এই সিস্টেমে করতে হবে। আশা করি আপনারা ক্লিয়ার। তো আজকে ইনশাআল্লাহ আজকে এটা আপনাদের এসইও লাস্ট ক্লাস। আপনারা মোটামুটি একটু দুর্বল, ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন অফিসে আসবেন, পার্সোনালি আমি লোক সেট করে দিব আপনাদেরকে যারা আগ্রহ আছে হেল্প করার জন্য। তারপর ইন্টার্ন নিতেছি, আপনারা আরো বেশি হেল্প পাবেন। আমি 5-6 জন ইন্টার্ন নিতেছি 1 তারিখ থেকে, যাদেরকে এখানে। ভাই আপনার অফিস কোথায়? আমি তো এক্সপো কোডারে কাজ করি, জানেন না? না আমি ভাবছি আপনার পার্সোনাল কোনো অফিস আছে নাকি তাই। না না, আপাতত পার্সোনাল কোনো অফিস নাই, তবে অফিস ছিল, আছে ভার্চুয়াল ভাবে আপাতত আছে। আমরা কয়েকটা অফিসে একসাথে কাজ করি, যারা মিলন ভাই সাথে আমার ইয়া আছে, কিছু পার্টনারশিপ আছে, এই আর কি। আচ্ছা ভাইয়া, আমি কয়টা বুকমার্কিং সাইটে আপনার কোনো কিছু পাবলিশ করি যদি? হুম, আপনার কোনো কোনো নির্দিষ্ট পোস্ট আছে যেটা আমি বুকমার্কিং করব? এই যে এই সাইটের জন্য আপনাদেরকে তো বললাম যে এইটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস। এই যে না মানে একটা হোয়াইট হ্যাট এসইও আছে আর একটা হচ্ছে এমনি দেখলাম এসইও, দুটার মধ্যে কোনটা করব? ও আচ্ছা, এই যে এই লিংক আপনাদের সবার জন্য, এই লিংক আপনাদের টার্গেট হচ্ছে এই লিংকে ব্যাকলিংক করে র্যাঙ্কিং করা। তাহলে আপনাদের ক্রেডিট ক্লায়েন্টকে আপনারা বলতে পারবেন, দেখো এটা যখন র্যাঙ্কিং এ চলে আসবে তখন আপনারা বলবেন যে দেখো আমি এটাকে ইয়ে করছি। ওকে ভাই, আমি চেষ্টা করবো এটারও কিছু বুকমার্কিং করার। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসেন তো মাত্র 2-3 জন। কোশ্চেন আছে কি আপনাদের কোনো? একটু কঠিন লাগতেছে জিনিসগুলো, তাই না? জি ভাই, এই এসইওর পুরো ক্লাসটাই একটু কঠিন কঠিন লাগছে। আসলে এসইওটা একটু অ্যাডভান্স বিষয়, মানে ওই যে সোশ্যাল মিডিয়ার মতো একটু সহজ না, একটু অ্যাডভান্স বিষয়। তবুও প্রমোশন করাটা সোজা, এসইও ফুল সেটিং করাটাই কঠিন। হ্যাঁ হ্যাঁ, এসইও ফুল সেটিংটা করা কঠিন, কারণ এসইও কন্টেন্ট রাইটিং একটা বিষয় যে এটা কিভাবে লিখতে হবে, কোন ওয়ে লিখতে হইব, তার মধ্যে ওইটার মধ্যে আবার লিঙ্ক বিল্ডিং করতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো তবে তারপর ওই কন্টেন্টটাকে নিয়ে ওয়ার্ডপ্রেস দিয়া তারপর এসইও করতে হইব, সেখানে কি কি কাজ করতে হইব, এগুলো একটা বিষয়। যাক, সমস্যা না, আস্তে আস্তে শিখে যাবেন। যদি স্যার সবচেয়ে ইফেক্টিভ কোনগুলো হয়? কোন গেস্ট পোস্টিং সবচেয়ে ইফেক্টিভ। না, এই যে অনেকগুলো আছে তো যেগুলো নো ফলো দেওয়া থাকে, তো এখন নাকি নো ফলো লিংক গুলো একদমই কাউন্ট করে না। কিছুটা জুস পাস করে, এই জন্য তো বললাম ডু ফলো করবেন, গেস্ট পোস্টিং গুলা করবেন। যাদের থেকে ব্যাকলিং নিবেন তাদেরকে বলে দিবেন, দেখে নিবেন কোনগুলো ডু ফলো, ওগুলা বাছাই করে। ওই যে শীটে তো কিন্তু লেখা আছে কোনগুলো ডু ফলো। যেগুলো ডুফল ওগুলো একটু বেশি বেশি করলে ভালো হয়, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডু ফলো স্যার সব জায়গায় দিতেই চায় না। ওই যে লিংক আছে তো খুঁজে নিবেন, এই যে রেডিয়েট ডু ফলো, পিন্টারেস্ট ডু ফলো। ভাইয়া ফাইবারে তো বুকমার্কিং এর উপর মেলা কাজ আছে। নাই কিছুর উপরে, সবকিছুর উপরে আছে। হ্যাঁ, ইয়া লিংক বিল্ডিং 2.0 ওটার উপরও মেলা কাজ আছে। আপনারা অ্যাপ্লাই করে আনেন, দেখি হেল্প করবো যদি কাজ হয়। ওকে ভাই, আমি চেষ্টা করব। ভাই কি গেস্ট পোস্টিং এটা দেখাবেন নাকি এটা আর দেখানো হবে না? গেস্ট পোস্টিংটা একটু আরেকটু অ্যাডভান্স, কারণ গেস্ট পোস্টিং যখন করবেন আপনারা মেইল করতে হবে, মেইলে অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে যে গেস্ট পোস্টিংটা ওই যে আগের ভিডিওতে কিন্তু আছে, এটা আর্টিকেল লিখে তারপরে ইয়ে করতে হবে,
এই জন্য এটা নর্মাল বুকমার্কিং গুলোই তো আপনারা মোটামুটি তেমন একটা বুঝতেছেন না, এই জন্য আর কি ওটা অ্যাডভান্সটা দেখাইলে আপনি আপাতত ওই যে ভিডিওতে আছে এটা আপনারা দেখুন। আচ্ছা ঠিক আছে। আগের যে ভিডিও দিছিলাম না, ওই যে 3টা ভিডিও, জি আচ্ছা ওখানে তো একটা মানে গেস্ট পোস্টিং করছিলেন একটা ইমেইলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গেস্ট পোস্টিং এর ব্যাপারে প্রত্যেকদিন আমার কাছে মেইল টিল আসে, আপনারা আজকে কোনো মেইল টিল আসছে কিনা দেখি। গেস্ট পোস্টিং এর রুলসটা প্রথমে হচ্ছে যে আপনি মেইল করতে হবে, তো সে যদি আপনাকে অ্যালাউ করে দেন আপনি একটা আর্টিকেল লিখতে হবে, দিলে সে পোস্ট করে দিবে, এটাই আর কিছু না। বাস মেইল করা, মেইল আউটরিচ বলে এটাকে। সে অ্যাকসেপ্ট করলে আপনি তাকে একটা আর্টিকেল লিখে দিবেন, সে পোস্ট করে দিবে তার সাইটে, এটাই গেস্ট পোস্টিং। আপনার ইয়ে দিয়ে দিবে এ কোথায় পোস্ট করবে, তার এই পেজে না কমেন্ট হিসেবে পোস্ট ওয়েবসাইটে, করবে? তার ওয়েবসাইটে, তার ওয়েবসাইটে। তার ওয়েবসাইটে যে এই যে দেখেন আমার ওয়েবসাইট দেখেন, আমি এটা গেস্ট পোস্ট করছি কদিন আগে একজনে। এই যে দেখেন, এই যে হোয়াট ইজ নেক্সট ফর ডিজিটাল কারেন্সিস পোস্ট প্যান্ডেমিক, এটা একজনের পোস্ট ছিল, অক্টোবরে করছিলাম। সে আমাকে এটার জন্য $20 দিছে। এই যে দেখেন, সে জাস্ট আমাকে আর্টিকেলটা লিখে দিছে আর ছবিটা পাঠিয়ে দিছে, আমি খালি এখানে পোস্ট করে দিছি। এটার জন্য আবার আমাকে টাকাও দিছে। এই যে দেখেন, আচ্ছা এর জন্য কি টাকা দেয় এমনিতে? হ্যাঁ একটা গেস্ট পোস্ট $200 পাওয়া যায়, এমনও গেস্ট পোস্ট আছে। এই যে দেখেন ক্লায়েন্টের বায়ো কই, যে ক্লায়েন্টের লেখা থাকে, এই যে ক্লায়েন্ট কিমি ম্যাকলান, এই যে কিমি ইজ এ এক্সপেরিয়েন্স কন্টেন্ট রাইটার উইথ দ্য ডেমনস্ট্রেটিভ হিস্টোরি অফ ওয়ার্কিং ইন্টারনেট ইন্ডাস্ট্রি। মহিলা, এই যে অ্যাবাউট দ্য অথর দেখছেন, রাইটার। সে জাস্ট আমাকে দিছে, আমি পোস্ট করে দিই। এই যে দেখেন তার লিঙ্ক, এই লিঙ্ক যে বসাইছে এই জন্যই কিন্তু সে টাকা নিচ্ছে আমার কাছে। এই যে এটা তার সাইট। বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ তাহলে ঠিক আছে, পেজগুলো কি একটু ভালো লেভেলের দরকার আছে কারণ গেস্ট পোস্টিং করার জন্য? আপনি এমন মানুষকে নক করবেন যাদের ওয়েবসাইটটা একটু ভালো পুরাতন, এমন মানুষদেরকে নক করবেন যাতে আপনার ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের জন্য লিংক দিবেন সেই ওয়েবসাইট গুগল মূল্যায়ন করে ভালো জুস পাস হয়। সেটা বোঝা যায় কিভাবে যে ওয়েবসাইট গুলো অনেক পুরানো? কোনো বোঝার সিস্টেম আছে নাকি নিচে লেখা থাকে? আপনি একটা সাইট, এই যে কয়েকটা ওই যে ব্যাকলিং দেখবেন, তারপরে এই যে ডিএ দেখবেন, ডোমেইন অথরিটি দেখবেন, কিওয়ার্ড দেখবেন, এগুলো দেখবেন। যে অন পেজে দেখাইছি না উবার সাজেস্ট দিয়ে কিভাবে একটা সাইট মূল্যায়ন করতে হয়, বুঝতে হয়। তো ঠিক আছে, তো আপনি একা আছেন, আর কেউ নাই, সব চলে গেছে। সমস্যা নাই, আমি আছি। আচ্ছা ঠিক আছে, আমার ইচ্ছা বুঝছেন স্যার, আপনার মানে যে আমি তো এখন বের হইতে পারতেছি না, কারণ আমি যদি অফিসে থেকে কাজটা করতে পারতাম তাহলে হয়তো অনেক সময় সমস্যা হইলে আপনাদের কাছ থেকে সাথে সাথে হেল্প নিয়ে কাজটা সারতে পারতাম। হ্যাঁ হ্যাঁ সাথে থাকলে একটা তাড়াতাড়ি কাজের গ্রো হয় ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি বাসা কোথায়? বসুন্ধরা আবাসিকে। কাছেই তো, আপনি আসেন, অফিসে আসেন, ঠিক আছে। জি জি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আমার শিক্ষা এমনিতে খুব আগ্রহ ছিল তো আমি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।